everyone, this is Sirash and today I'm back with another podcast on Brains Ki Baat. আজকের পডকাস্টটা বাংলায় আবার কারণ আমি আজকে আবার একটা বাংলা সিনেমা দেখেছি, যেটা হলে গিয়ে দেখতে হয়েছে সেটা নয়, তবে এই সিনেমাটি রিলিজ করেছে হইচই অরিজিনালসে বুমেরাং নামের। তো এই সিনেমাটা বেশ 2-3 দিন আগেই রিলিজ করেছে, আমার ঠিক রিলিজ ডেটটা মনে নেই, কিন্তু সিনেমাটা বেশ যথেষ্ট মানুষের মনে দাগ কাটতে পেরেছে, সেটা আমি ফিডব্যাক পেয়েছি এবং যার জন্য আমি এটা বানাচ্ছি বুমেরাং ছবির ওপরে। তো বুমেরাং ছবিটা নিয়ে আজকে আমাদের পডকাস্টটা শুরু করা যাক। বুমেরাং ছবি অভিনেতা অভিনেত্রী আছেন হচ্ছে নীল মুখোপাধ্যায় বা সুজন মুখোপাধ্যায়, অনিন্দিতা বোস, কাঞ্চন মল্লিক এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। এই চারজনই হচ্ছে প্রধান মুখ্য চরিত্র এবং এই চারজনকে নিয়েই সিনেমাটা তৈরি হয়েছে। মোটামুটি সিনেমাটা একটা কমিক সিনেমা, এক হাস্যরস সম্পন্ন একটি ছায়াছবি, কিন্তু তার মধ্যে অনেকটা সিরিয়াস টাচ দেওয়া আছে এবং এমন ক্ষেত্রে একটা গভীর মেসেজ দেওয়া হচ্ছে সেই সমস্ত ডিরেক্টরদের বা সেই সমস্ত মানুষকে যারা গল্পকারের নাম দেন না, নিজেদের নামেই সেটা চালিয়ে নেন এবং টাকার দ্বারা তাদের মুখগুলো বন্ধ করে দেন। তো সেটা নিয়েই গল্পটা মোটামুটি, যে কিছুটা রিয়ালিটির মধ্যে ঝেঁকে দেখা। তো এখানে দেখাচ্ছে যে নীল মুখোপাধ্যায় বা সুজন এখানে একজন পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন, তার নাম অক্ষর নন্দী এবং তিনি একটা গল্পের সন্ধানে আছেন। এতদিন ধরে তিনি সমস্ত দক্ষিণের দিকের মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা উনি সমস্ত রিমেক করেছেন এবং সেইখান থেকে কি করে উনি নতুন কোনো গল্প খুঁজে পাচ্ছেন না, এমন কোনো গল্প উনি চাইছেন যেটার মধ্যে কোনো ভিতর কোনো এক মানেও থাকবে এবং তার সাথে সাথে মানুষ খুব এন্টারটেইনড হবে। কারণ মানুষ আজকালকার দিনে সিনেমা হলে গিয়ে শুধুমাত্র এন্টারটেনমেন্টটাই চায়, মানুষ কিন্তু সবসময় যে যে অনেকটা যে গভীর কোনো মেসেজ জানতে চায় সেটা কিন্তু নয়, মানুষ কিন্তু এন্টারটেনমেন্টটাই চায়। কারণ বিনোদনের জগতে সেখানে গিয়ে যদি কোনো রকম কোনো মানে ইনার মিনিং বা মেসেজ দেওয়া হয় সবসময়, কিন্তু সেই সিনেমাগুলো মানুষের পছন্দ হয় না। তো যাই হোক, সে এরকম একটা এরকম একটা সিনেমার গল্প খোঁজার চেষ্টা করছে এবং সে অনেক ভাবা সত্ত্বেও সে পারছে না, কারণ আদতে সে তো নিজের থেকে কখনো কোনো গল্প ভেবে তো সে কখনো বানায়নি। সে যাই বানিয়েছে সমস্ত একটা কোনো হয়তো দাক্ষিণাত্যের কোনো সিনেমার হয়তো রিমেক। তো সেটা নিয়েই গল্পটা আসলে, এবং সেইখানেই তার জীবনে হাজির হয় এসে কাঞ্চন মল্লিক। সে প্রথমে আসে হচ্ছে তার জীবনে একজন সেলসম্যান হিসেবে এবং সেই সেলসম্যান থেকে কি করে কাঞ্চন নিজেকে একজন অন্য, আসলে সে সেলসম্যান যে আদতে নয়, সে যে আসলে অন্য কেউ, যে সেই একটা টুইস্ট, একটা প্লট টুইস্ট শেষে গিয়ে প্রমাণিত হবে এবং দেখাও যাবে, সেটা পুরো সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। এবং এইটা হচ্ছে আসল গল্পটা। তো এরপর হয়তো অনেকগুলো স্পয়লার থাকতে পারে, আমি বলেই রাখছি, সুতরাং স্পয়লার অ্যালার্ট। তো এইখানে দেখাচ্ছে যে কাঞ্চন একজন অক্ষর নন্দী মানে সুজনের বাড়ি এসে সে বলছে যে আমি একজন সেলসম্যান, আমি বীমা থেকে আরম্ভ করে বাড়ির তালা চাবি সব কিছু বেচি। তো এই হচ্ছে ব্যাপার, সেটা বেশ অক্ষর নন্দীর খুব একটা সেটাকে কনভিন্সিং বলে মনে হয় না এবং যাই হোক সে তার বাড়িতে তাকে থাকতে দেয় এবং সে নানা রকম ভাবে সুজনকে বিরক্ত করতে থাকে, দেখানো হয়। এবং সমস্ত ডিটেলিংসে যাচ্ছি না, কারণ যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন কোন কথা বলছি এবং আমার এই পডকাস্টটা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের সেই কথাগুলো মনেও আসছে। তো সে যাই হোক ওরকম ভাবে বিরক্ত করেই যাচ্ছে কাঞ্চনকে। তো সেটা নিয়েই হচ্ছে ঘটনাটা। তারপরে কাঞ্চন দেখা গেল যে কাঞ্চন তার একটি ডায়েরি ফেলে চলে যায় এবং ডায়েরিতে তার লেখা হচ্ছে রাখো হরির ইতিবৃত্ত, এবং সেটা কি ইতিবৃত্ত সেটা সুজন পড়ে ফেলেন, অক্ষর নন্দী তথা সুজন পড়ে ফেলেন এবং পড়ে তার মাথায় একটি দারুণ গল্প ফাঁদেন, যেটা দিয়ে তিনি একটি সিনেমা বানাবেন। তো পরের দিন আবার সেলসম্যানটি ফিরে আসেন, এসে বলেন যে আমার ডায়েরিটা বার করে দিন। ডায়েরিটা বার করে দিতে বলছে যে আপনি তো আমার সমস্ত ডায়েরি ফাইরি পড়ে নিয়েছেন। তখন অক্ষর নন্দীটাকে বলছে যে তুমি তো এত ভালো গল্প লেখো, তো আমি সিনেমার জন্য গল্প খুঁজছি, আমাকে তুমি গল্প লিখে দাও। তখন এবার সে একটি গল্প বলে এবং সেই গল্পটাকে অভিনয় করতে করতে মানে বলা হয় যে গৃহস্থের বাড়িতে একটা চোর ঢুকেছে, সেই চোরটাকেই হয়তো সে মেরে ফেললো। তো সেইখানে দেখানো হয় যে কাঞ্চনের কাছে একটি নকল গুলি আছে, যেটা সুজন একদমই ভয় পাচ্ছে না। অক্ষর নন্দী, আমি প্রত্যেকটা চরিত্রগুলোর নাম করে এবার থেকে বলবো। তো অক্ষর নন্দী একেবারেই ভয় পেল। তো রাখোহরি এবারে বার করলো পিস্তলটা এবং সেটা দিয়ে একটা ধস্তাধস্তি হয় এবং তার ফলে রাখোহরি মরে যায় এবং সারা মেঝেতে রক্তের দাগ সমস্ত কিছু লেগে রয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে যে প্রেমিকা মিত্রা, যেটা অনিন্দিতা বোস অভিনয় করছে অক্ষরের প্রেমিকা মিত্রা, তো সে চলে আসে কারণ সেদিনকে তার জন্মদিন এবং জন্মদিনে আসতেই সে দেখে ওরকম একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটাকে ঠিকানা করার ব্যবস্থা
করে। এর মধ্যেই মিত্রার ফুল কাকা সে চলে আসে, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন পরমব্রত ভাট বলে। তো তাকে অক্ষর নন্দী কোনোভাবে একটা ব্যস্ত রাখার চেষ্টা করে সবকিছু নিয়েই। যাই হোক, সে মৃতদেহটি খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই তার আসল পরিচয় বেরিয়ে আসে যে রাক্ষহরি আসলে কোনো সেলসম্যান নয়, আসলে নাটকের জগতের মেঘডাকা তারা। ও সে অত্যন্ত ভালো অভিনয় করে এবং সে চায় তার গল্পে একটি সিনেমা হোক এবং সেই সিনেমায় ও অভিনয় করুক, ইটস এক ব্যাপার। এবং তার খুব টানাপোড়েন অভাবের সংসার। তো এটা নিয়েই গল্পটা। তো এবারে সেদিনকে রাত্রিরে বেশ মানে একটা মজার পরিবেশ হয়, কারণ মিত্রার জন্মদিন ছিল সেই দিন। তাছাড়া অনেক লোকজন আসে, মিত্রার অনেক বন্ধু আসে। এবারে সবাই চলে যাওয়ার পর সুজন রাক্ষহরিকে দিয়ে একটা কন্ট্রাক্ট সই করিয়ে নেয়, যেখানে লেখা আছে যে গল্পকার হচ্ছে অক্ষর নন্দী এবং তাকে 20,000 টাকা দেওয়া হয়। 20,000 টাকা তাকে দেওয়া হয় এবং কে কোনো হিরোর পার্ট দেওয়া হবে না, কারণ আমরা কাঞ্চনকে সবাই দেখেছি যে তার চেহারা নায়ক খচিত নয়, তাই জন্য তাকে দিয়ে কোনো রোল দেওয়া হবে না। এইটার জন্যই একটা বিরাট প্রবলেম হয়ে গেল, অসুবিধা হয়ে গেল। এবং কাঞ্চন বারবার বলতে থাকে যে আমি শুট করব। তো শেষে অবধি কি হয়, কাঞ্চন কি নিজেকে সত্যিকারেরই শুট করে নাকি কি হলো আদতে শেষে, সেই টুইস্ট অ্যান্ড টার্নগুলো দেখার জন্য সিনেমাটাকে দেখতে হবে। এবং আপনারা যদি পুরোপুরি সিনেমাটা দেখেও থাকেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। এবারে নামের তাৎপর্যটা হচ্ছে বুমেরাং কি একটি অস্ত্র, যেটা যদি আমরা শিকারের দিকে ছুড়ে দিই তাহলে শিকারকে সেটা ঘায়েল করে সেখানেই পড়ে থাকে, বা যদি সেটা শিকারকে ঘায়েল না করে সেটা আপনার কাছেই ফিরে আসে এবং আপনিও সেটাতে আঘাত পেতে পারেন। তো বুমেরাং ছবিটার নাম কেন, কারণ অক্ষর নন্দী সে নিজে চিত্রনাট্য সে কোনোদিন লেখেনি এবং তার জন্য অনেকে যারা গল্পকার যারা তারা সঠিক স্বীকৃতি পায়নি বলে তারা মানসিক ভারসাম্য হারায়। সিনেমা শেষে দেখা যায় যে মিত্রার দাদা সে তাদেরই মধ্যে একজন, সেই মানসিক ভারসাম্য হারানো গল্পকারের মধ্যে একজন, এবং সে বারবারই বলে যে না, চিত্রনাট্য আমারই লেখা, কিন্তু অক্ষর তাকে গল্পকারের কোনো স্বীকৃতি দেয়নি, সেই জন্য সে তার মানসিক ভারসাম্য হারায়। এবং শেষে দেখা যায় যে অক্ষর নন্দীও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বুমেরাং কেন বলা হচ্ছে, কারণ যে অস্ত্র দিয়ে সে অন্য কাউকে ঘায়েল করলো সেই অস্ত্রই কিন্তু তার কাছে ফিরে এলো ঘায়েল হয়ে। এটারই একটা আক্ষরিক অর্থ। সিনেমাটা খুব একটা খারাপ নয়। কাঞ্চনের সিরিও কমিক রোলটা আমার যথেষ্ট ভালো লেগেছে, ভীষণই সুন্দর। আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছোট ছোট কিছু কিছু কথা, যেরকম অক্ষর নন্দী খুব রাম খেতেন, ওল্ড মঙ্ক রাম খেতেন, তো সেই জন্য তাকে রাম ভক্ত হনুমান বলা, এবং এটা একটা খুব প্রচলিত জোকই বলা যেতে পারে যে যারা রাম সেবন করে তারা রাম ভক্ত হনুমান। তবে বেশ আমার ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় একটু ক্লিশেড কিছু হাস্যরস, সেগুলো কিন্তু শুনতে খুব একটা খারাপ লাগেনি। অনেক হাস্যরসই কিন্তু বেশ সুন্দর, বেশ মিষ্টি, কিন্তু তাও আমার একটু সময় আমার মনে হচ্ছে জিনিসটা খুব রাশ করে ফেলা হয়েছে, খুব তাড়াতাড়ি করে সিনগুলো চেঞ্জ করে খুব তাড়াহুড়ো করা হয়েছে বলে আমার খুব একটা অতটা ভালো লাগেনি। কিছু কিছু জায়গায় ইরেলেভেন্স লেগেছে আমার। সুতরাং আমি সিনেমাটাকে 5 দেব। মোটামুটি একবার হইচই অ্যাপটা খুলে দেখাই যায়। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কি করে হইচই অ্যাপে দেখবেন, দ্য লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশনে লিঙ্ক ইত্যাদি সমস্ত দেওয়া আছে। তো এই বলেই আমি আমার পডকাস্টটা শেষ করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, give it a big fat thumbs up. Don't forget to comment whatever you think about this podcast. If you want me to do more Bengali podcasts, let me know in the comment sections below as well. If you want me to review or podcast any other movie, let me know in the comment section below. And please subscribe to our channel. Also, we are on Instagram, Twitter, Facebook, Telegram, everywhere. The link is in the description below, and just go and subscribe and follow us, because we won't post unless we don't get an audience. So yeah, that's it. This is me, Titash from Brains Ki Baat, and signing off. Bye.